ভালো লাগে না। সারাদিন শুধু রান্না আর রান্না, রান্না করো, খাওয়া দাওয়া করো, এই হচ্ছে আমাদের কাজ। ভালো লাগে নাকি? মা 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 মশুমনি মশুমনি মশুমনি, কিরে বাবা, আমি তো পুরো ভয় পেয়ে গেছি। তোরা এত হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে? আবার তোদের কেউ তাড়া করলো নাকি? গরু টরু তাড়া করেছে নাকি তোদের? আরে মাসুমনি, আমাদের গরু কেন তাড়া করবে? একটা দারুণ খবর নিয়ে এসেছি। মাসুমনি, তুই শুনলে না পুরো চমকে যাবে। হ্যাঁ মা, একটা দারুণ খবর। তুমি সত্যি শুনলে কিন্তু চমকে যাবে। কি খবর আনলি যেটা শুনলে আমি চমকে যাবো? আরে মা, তুমি ভাবতে পারছো না, খবরটা যে সুন্দর না গো। দেখো না, এখন আমরা হাঁপাচ্ছি। ওহ, তোদের এই হেয়ালি রাখতো, আমার অনেক কাজ পড়ে আছে। সেই থেকে শুধু বকবক করেই যাচ্ছে। আমার কাজ আমাকে করতে দে। আরে মাসিমণি, তুমি এত রাগ করছো কেন? আরে দাঁড়া বলছি। জানো তো মাসিমণি? না না বান্টি দাদা, আমি বলবো মাকে, আমি বলবো। মা জানো তো, পিকুর মা না বিউটি পার্লার খুলেছে। ইয়ে বড় পার্লার খুলেছে। হ্যাঁ মাসিমণি, কত বড় পার্লার খুলেছে আর কত কাস্টমার আসছে তুমি জানো না? কত টাকা ইনকাম করছে গো। দেখবে পিকুর মা এক সপ্তাহের মতো বড়লোক হয়ে যাবে। ওহ, তোরা আমার মাথাটা খেয়ে ফেলবি। পার্লারের কাজ পারে তাই খুলেছে, তা আমি এসব জানি কি করব? আরে মা, তুমি এখনো বুঝতে পারছো না? ও মা, তুমি একটা পার্লার খোলো না মা। আমাদের একটা পার্লার খুললে কিন্তু দারুণ ইনকাম হবে। মা খোলো না মা। হ্যাঁ মা, তুমি একটা খোলো না পার্লার। সারাদিন তো শুধু রান্না আর রান্না করে যাও, কি হবে সারাদিন এসব রান্না বান্না করে? এবার দেখো, তুমি যদি একটা পার্লার খোলো, তোমার কাছেও কত কাস্টমার আসবে, তোমারও কত পয়সা হবে সেটা দেখো। আর এখন তো সবাই কিছু না কিছু কাজ করে, তা তুমিই বা কেন শুধু শুধু রান্না করে সবসময় বসে থাকবে? নাও না মা, একটা পার্লার খুলে নাও না। হ্যাঁ মা সুমনি, চলো না আমরা একটা পার্লার খুলি। কি বলছিস কি? তোদের মাথাটা খারাপ আছে নাকি? আমি খুলবো পার্লার? আরে আমি তো পার্লারে কিছু কাজই জানি না। খেপেছিস নাকি? কিছু জানি না শুনি না তখন পাবলিকের মার খেয়ে মরবো নাকি? তোরা তো বলছিস পার্লার করতে গেলে কি জানতে হয় জানিস? বিউটিশিয়ানের কোর্স জানতে হয়। সেই বিউটিশিয়ানের কোর্স তো আমি জানিই না, তো পার্লার খুলে তো দূরের কথা। না বাবা না, আমি যখন এসব পারি না তখন আমার পার্লার খুলেও কাজ নেই। তোরা তো জানিস আমি সেরকম সাজতে গুজতে ভালোবাসি না। আর তোরা তো আমাকে বলিস যে মা তোমাকে সিম্পল সাজেই ভালো লাগে, আর ওসব আমার জিনিসপত্রও নেই আমার কাছে। বাবা, পার্লার খুলতে গেলে আবার বিউটিশিয়ানের কোর্স লাগে নাকি? আরে দেখো গা, পিকুর মা তো কিছুই জানে না। ওর মা তো কোনো বিউটিশিয়ানের কোর্সই জানে না। আর তুমি এদিকে আবার তো বিউটিশিয়ানের কোর্স চাই? কিচ্ছু দরকার লাগে না। পিকুর মা ইউটিউব দেখে দেখে সব করেছে, তুমি পারবে না মা? এখন তো ইউটিউব দেখে দেখে সব কিছু শেখা যায়, তুমিও সব ইউটিউব দেখে দেখে করবে। আরে আমরা কি করতে আছি? আমরা তোমাকে হেল্প করব। হ্যাঁ মা সুমনি, তুমি পার্লারটা খোলো, ওইসব কোর্স বাদ দাও। তুমি একবার খোলো না, আমরা তো আছি তোমার পাশে, তোমাকে সব রকমের সাহায্য করব। দেখবে তারপরে তোমার কত ইনকাম হবে, কত কাস্টমার আসবে। ঠিকই তো, তোরা কথাটা তো মন্দ বলিস নি। এখন তো সব ইউটিউব থেকেই সবাই কতজন কত কিছু শেখে। তাই তো আমিও তাহলে ইউটিউব থেকে বিউটি পার্লার খুলে ফেলি বল। কিন্তু বিউটি পার্লার তো খুলবো, কিন্তু বিউটি পার্লারের জিনিসগুলো তো দরকার, সেগুলো তো আমার কাছে কিছুই নেই। আরে মা, কিছু নেই মানে? আমাদের ঘরে যে সাজার জিনিস আছে ওতেই একটা বিউটি পার্লার খোলা হয়ে যাবে। তুমি একদম চিন্তা করো না তো মা। বৌদি, তুমি তো পার্লার খুলবে, কিন্তু পার্লারের নামটা কি দেবে? রানী, তুই তো ঠিকই বলেছিস, পার্লারের নামটা কি দেওয়া যায়? সেটাই তো ভাবা হয়নি যে মাই বান্টি। পার্লার তো খুলবো, কিন্তু পার্লারের নামটা কি দেবো? পার্লারের নামটা মিতু বিউটি পার্লার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাহ, খুব সুন্দর নাম। এই তো, এই নামটাই ঠিক আছে। তাহলে তো একটা বোর্ড টাঙাতে হবে। বোর্ডটা না টাঙালে কি করে হবে? পার্লারে তো সব জায়গায় বোর্ড টাঙানো থাকে। আরে বৌদি, তুমি একদম চিন্তা করো না, এই সব কিছু আমরা রেডি করব। তুমি শুধু পার্লারটা খোলো। বৌদি দেখো, তোমার পার্লারের বোর্ডটা কেমন লাগিয়েছে দেখো একবার, কি দারুণ লাগছে, মিতু বিউটি পার্লার। ওয়াও, ও বৌদি দেখো একবার কেমন হয়েছে। কই কই দেখি দেখি। ওয়াও, সত্যি দেখে তো মনে হচ্ছে পুরো একদম বিউটি পার্লারে লাগছে গো। দারুণ হয়েছে রানী, তোরা না থাকলে আজকে আমার পার্লারটা ঠিকমতো সাজানো হতো না। নাও আশামণি, এইবার তুমি তোমার কাজ শুরু করে দাও। এমা, শুরু তো করবে, কিন্তু কাস্টমার কোথায়? সেটাই তো, শুরু তো করবো, কিন্তু একটা কাস্টমার তো আসছে না। রে নিচিমাই বান্টি, তোরা পাড়ায় সবাইকে জানিয়েছিস তো যে আমি একটা নতুন পার্লার খুলেছি? আরে হ্যাঁ হ্যাঁ, সবাইকে জানিয়ে দিয়েছি, তোমার কোনো চিন্তা নেই। হ্যাঁ মা, তোমার কোনো চিন্তা নেই, আমরা সবাইকে জানিয়ে দিয়েছি যে আমার মা নতুন পার্লার খুলেছে। আর এদিকে সোনাও চলে আসে মিঠিদের পার্লার দেখতে। ওয়াও, কি সুন্দর, কত বড় পার্লার করেছো আন্টি। দেখো মা দেখো, তুমি তো সেই থেকে চিন্তা করছিলে, দেখেছো? বলতে বলতেই সুয়ানা চলে এসেছে। কি সুয়ানা,
হেয়ার কাটিং করবি? নে নে, আমার মা দারুণ হেয়ার কাটিং করতে পারে। বসে পড় বসে পড়। এই দিদি, ও তোর চেয়ার থেকে ওঠ। তুই বসে আছিস কেন? ও এখানে তো কাস্টমাররা বসবে। হ্যাঁ, এই তো উঠছি উঠছি। আয় আয়, শুয়ে আয়। আমার মা খুব সুন্দর হেয়ার কাটিং করতে পারে। তুই হেয়ার কাটিং করবি? আয় আয় আয়। না না, আমি হেয়ার কাটিং করতে আসিনি। আরে তুই এত চিন্তা করছিস কেন? বলছি না, দেখবি আমার মা খুব সুন্দর করে তোকে হেয়ার কাটিং করে দেবে। বল তুই কি করবি বল? মুখে কোনো কিছু ফেসিয়াল করবি? আমার মা সেটাও করে দেবে। বাবা, আমার তো সরু লিগলিকে চুল, এরপর যদি আমি হেয়ার কাটিং করি তাহলে আমি কি একদম ন্যাড়া হয়ে যাব। না বাবা না। আরে আমি একটু দেখতে এলাম আন্টি কেমন সুন্দর করে পার্লারটা সাজিয়েছে। আরে শোনা, তুই তো চিন্তা করছিস কেন? মনে করছিস মাসিমণি তোর থেকে টাকা নেবে? আরে না রে না, মাসিমণি প্রথম পার্লার খুললো, প্রথম দিনকে আর কাউরির থেকে টাকা নেবে? আজকের দিনে সবাইকে ফ্রিতে মেকআপ করে দেবে। সব যা করবে সবকিছুতেই ফ্রি। হ্যাঁ, বান্দিতা তো ঠিকই বলেছে। তুমি প্রথম পার্লার খুলেছো আর প্রথম দিন না সবাইকে একটু ফ্রিতেই করে দাও। ফ্রিতে সব মেকআপ করে দেবো? ঠিক আছে ঠিক আছে, আজকে আমি সবাইকে ফ্রিতে মেকআপ করবো। কি রে সোয়ানা, বস, আমি তো হেয়ার কাটিংটা করে দিই, পয়সা লাগবে না। না রে, যা চেয়ারে গিয়ে বসে পড়। না না আন্টি, আমি কিছু করবো না। ঠিক আছে আন্টি, আমি তাহলে তোমার জন্য কিছু কাস্টমার জোগাড় করে আনি। তুমি আজকে ফ্রিতে করবে? কি মজা! যাই যাই, তাড়াতাড়ি যাই। একটু কাস্টমার হলো, তাও আবার চলে গেল। কি রে রানী, আমার কি কোনো কাস্টমার আসবে না? তুমি অত চিন্তা করছো কেন? দেখো না, এক্ষুনি তোমার কাস্টমার চলে আসবে। এমন সময় সুপিয়ার মাও সেইখান দিয়ে যায়। পিঠিতে বাইতে তো কিসের কথাবার্তা হচ্ছে, দেখি তো একটু। ও বাবা, মিঠির মা দেখছি পার্লার খুলেছে, নিতু বিউটি পার্লার। ওয়াও, আমার তো পার্লার দেখলেই একদম সাজতে ইচ্ছে করে। তাহলে যাই, একটু মিঠির মায়ের কাছে একটু সেজে আসি গা। ও মিঠির মা, মিঠির মা, কি গো নিতু, পার্লার খুলেছে নাকি? বাবা, কি সুন্দর সাজিয়েছে তোমার পার্লারটাকে। ও সুপিয়ার মা, তুমি? হ্যাঁ গো, দেখো না, আমি নতুন পার্লার খুলেছি। আজকে আমার প্রথম দিন তো, তাই ভাবছি যারা যারা এই পার্লারে আসবে তাদের আমি ফ্রিতে আজকে সব মেকআপ গুলো করিয়ে দেবো। কি তুমি করবে নাকি? ফ্রিতে করবে? তাহলে তো আজকে আমি সবকিছু করিয়ে নেব। হ্যাঁ হ্যাঁ, করাবো না কেন? তুমি তো জানো মেকআপ করতে কত ভালোবাসি। দেখো দেখো, স্কিনটা কি বাজে হয়ে গেছে, কেমন কালো হয়ে গেছে না? একটু স্কিনটাকে ঠিক করে দাও না, ভালো করে কিন্তু মেকআপ করে দেবে। হ্যাঁ অবশ্যই করে দেবো। ঠিক আছে, তুমি চেয়ারে গিয়ে বসো, তোমার মুখ এত সুন্দর আমি করে দেবো না, তুমি দেখবে নিজের মুখ নিজেই চিনতে পারবে না। আন্টি, তোমার একদম চিন্তা নেই, তুমি আজকে যা যা করবে আমার মা তোমাকে ফ্রিতে সব করিয়ে দেবে। এই তো, তুমি বরঞ্চ আমাকে একটু স্কার্ফ করে দাও আগে, তারপরে মেকআপটা শুরু করো। স্কার্ফ তো করতে আমি পারি না। এ বাবা, স্কার্ফ আবার কিভাবে করে? স্কার্ফ করবে? ঠিক আছে ঠিক আছে, আমি আনছি এক্ষুনি। এই রে, বৌদি তো স্কার্ফ করতেও জানে না, এদিকে তো পার্লার খুলে বসে আছে, কি হবে এখন? মা মা, এই যে স্কার্ফ, এইটা দিয়ে সোফিয়ার মাকে তুমি তাড়াতাড়ি স্কার্ফ করে দাও। মিঠি তো বাসন মাজা স্কার্ফ এনেছে, বাসন মাজা স্কার্ফ দিয়ে স্কার্ফ করবে মুখে? এ কি, এটা তো বাসন মাজা স্কার্ফ, এটা দিয়ে কোনদিন কেউ মুখে স্কার্ফ করে নাকি? এটা দিয়ে বাসন কেমন পরিষ্কার হয়, ঝকঝক করে, এটা দিয়ে মাজলে। তেমনি তোমার মুখটাও যদি এটা দিয়ে পরিষ্কার করা হয় না, একদম ঝকঝক করবে। দেখো আমার মায়ের মুখের দিকে একবার তাকিয়ে দেখো, আমার মা তো প্রত্যেকদিন এটা দিয়েই করে, তার জন্যই তো আমার মায়ের মুখটা এত পরিষ্কার। উমা, তাই নাকি? ঠিক আছে নিতু, তুমি আমাকে স্কার্ফ দিয়ে স্কার্ফ করিয়ে দাও, যেমন বাসনের মতো চকচক করে আমার মুখটা। হ্যাঁ হ্যাঁ, এই তো করে দিচ্ছি। ও কি লাগছে, একটু আস্তে, মুখে তো বলছে ছালটা উঠে গেল। না না, কিচ্ছু হবে না, একটু তো লাগবে। গাল তো আমার কি চলছে? আরে চলবে না, একটুখানি বসো, মেকআপ করতে গেলে একটু তো কষ্ট সহ্য করতেই হবে। কি ময়লা পড়েছে, সেগুলো তুলতে হবে না। এই তো হয়ে গেছে। বাহ, কি সুন্দর মুখটা পরিষ্কার হয়েছে। এই রে, বৌদি করছেটা কি? তো মুখটা কত পরিষ্কার হয়ে গেছে। এবার একটু মেকআপ করে দে, দেখি গালটা একটু শ্যাডো করে দি। এই তো, দেখি 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 দেখি। বাহ, মুখটা তোমাকে আজকে দারুণ লাগবে দেখতে, ভালো করে দেবে কিন্তু। আরে হ্যাঁ হ্যাঁ, এত সুন্দর করে দেবো না, তোমাকে দেখবে আজকে বাড়িতে কেউ চিনতেই পারবে না। গালটাতে না একটু লুজটা ভালো করে লাগিয়ে দিও। হ্যাঁ হ্যাঁ, দেবো দেবো। এই তো, গালের মেকআপটা তো হয়ে গেছে। তুমি আমার মেকআপটা করলে, কিন্তু আমার এখন তো চোখটা বাকি আছে, আইব্রো আছে, লিপস্টিক আছে, সেগুলো একটু ভালো করে সুন্দর করে দিয়ে দাও। দেখো আমার আইব্রোটা কি অবস্থা দেখেছো, একটু আইব্রোটা ঠিক করে দাও। আর দেখো চোখটা কিন্তু খুব সুন্দর করে আইলাইনারটাও দিয়ে দেবে, যাতে আমাকে দেখতে খুব সুন্দর লাগে। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি দিচ্ছি। কি দেখি দেখি দেখি, এই তো হয়ে গেছে, সুন্দর করে কিন্তু দিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ, দেবো দেবো। তোমাকে এত সুন্দর লাগছে না দেখতে? কি গো মিঠির মা, আমাকে খুব সুন্দর লাগছে বলো দেখতে? এই সুন্দর করে কিন্তু আইলাইনারটা দিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দিচ্ছি। এই তো, তুমি একটু চোখটা বন্ধ করো তো, যতক্ষণ না বলবো ততক্ষণ খুলবে না। হ্যাঁ হ্যাঁ, হয়েছে হয়েছে,
দাঁড়াও দাঁড়াও, এই চোখটার একটু। কি সুন্দর লাগছে আন্টিকে দেখতে। আন্টি, আজকে কিন্তু তোমাকে সোফিয়া চিনতেই পারবে না। সোফিয়া কেন, আঙ্কেলও চিনতে পারবে না। ফ্রিতে কত কাজ হয়ে যাচ্ছে। আরে ও নিতু, লিপস্টিকটা আমার দিয়ে দিয়েছো তো? এই যা, একদম ভুলে গেছি। দাঁড়াও দাঁড়াও, লিপস্টিকটা দিয়ে দি। কোন কালারটা দেব? এই লাল কালারটা দিই। হ্যাঁ, একই সোফিয়ার মা, তুই একটু হাঁ করো তো, বড় করে হাঁ করবে। হ্যাঁ, আর একটু একটা হাঁ। হ্যাঁ, অত বড় না, আর একটু ছোট। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এই তো, হাঁটা করে রাখবে কিন্তু। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আওয়াজ করতে হবে না, শুধু হাঁ করে রাখলেই হবে। সব মেকআপই তো হয়ে গেল। না না, ফ্রিতে যখন হচ্ছে তখন বাবা হেয়ার কাটিংটাও করে নেই। আরে নিতু, আমার হেয়ার কাটিংটা করে দাও। আরে আন্টি, সবই যদি আজকে করে নাও তাহলে কালকে কি করবে? কালকের জন্য একটু মেকআপ রাখো। আজকে যখন ফ্রিতে আছে একটু মেকআপ গুলো করে নি। দেখি নিতু কেমন পার্লার খুলেছে। নিতু, একটু আয়নাটা দাও না, দেখি আমাকে কেমন সুন্দর লাগছে। আমার না মুখটা ভীষণ দেখতে ইচ্ছে করছে। আরে না না বৌদি, এখন দেখলে কি ভালো লাগবে? শুধু মুখটা মেকআপ করা হয়েছে, আগে হেয়ার স্টাইলটা হয়ে যাক, তারপর একেবারে দেখবে মুখটা, তখন দেখবে আরো সুন্দর লাগবে। কি বৌদি, ঠিক বলেছি না? ঠিকই, রানী ঠিকই বলেছে। হ্যাঁ, আগে হেয়ার স্টাইলটা করে দি। দেখি দেখি চুলটা, দেখি চুলটা সুন্দর করে বেঁধে দেবো। কি, এ তো আটকে গেছে। যা যা, কি হবে এখন? আ আ আ লাগছে। নিতু, ভালো করে করে দেবে কিন্তু নিতু, খুব সুন্দর করে হেয়ার স্টাইল করে দেবে। আরে হ্যাঁ হ্যাঁ, করে দেবো। তুমি একটু চুপ করে বসো তো, এত নড়ছো কেন? আরে না না, নড়বো না নড়বো না, ঠিক আছে, ভালো করে করে দিও। দেখো আবার ফ্রি বলে যেন বাজে করে দিও না। আরে না গো না, আমার কাজ কি এত খারাপ? এই রে, চুলটা তো আটকে গেছে, খুলছেই না। ই আ আ আ আ, আরে নিতু লাগছে। আরে লাগবে না লাগবে না, আরে তোমার চুল যা রাপ না। উফ বাবা, নিতু নিতু, আমার খুব লাগছে নিতু। আরে লাগবে না, আরে চুপ করে বসো তো। আরে আন্টি, তুমি এত নড়ছো কেন? আন্টি, তুমি চুপ করে বসো না। হেয়ার স্টাইল করতে গেলে একটু লাগে। এ মা, এই তো আগে কোনদিন দেখিনি হেয়ার স্টাইল করতে গিয়ে লাগে। আরে বৌদি, আপনি একটু চুপ করে বসুন তো, হেয়ার স্টাইল সুন্দর করবেন, এদিকে একটু লাগবে না, সেটা কখনো হয়? নিতু, আবার চুল গেল নিতু। আরে নিতু, গেল কি? আমি তো কিছুই পারি না, তো আটকে গেছে। এই রে, এই তো কমপ্লিট হয়ে গেছে। ওয়াও, কি দারুণ লাগছে। আমি যে এত সুন্দর হেয়ার স্টাইল করতে পারি আমি ভাবতেই পারিনি কোনোদিন। দেখ রানী দেখ, তোর বৌদি পার্লারের কাজ শিখে গেছে। ফ্রিতে কত সুন্দর কাজ করে দিয়েছি। দেখো সোফিয়ার মা, ফ্রিতে কেউ এরকম কাজ করে দেবে? নাও, এইবার তুমি তোমার আয়না দিচ্ছি, তুমি তোমার মুখটা দেখে নাও। এই না বৌদি, এইবার তুমি তোমার সুন্দর মুখটা দেখে নাও। মেকআপ করেছি, নিশ্চয়ই খুব ভালোই হয়েছে। এরকম ফ্রিতে মেকআপ কজন করাতে পারে? এত বোকাটা নেই তো। না না, আমি আবার আগে সুন্দর মুখটা দেখে নিই। চিৎকার করছো কেন বৌদি? কি হয়েছে আপনার? কি হয়েছে? কি হয়েছে মানে? এটা কি মেকআপ হচ্ছে? এ বাবা, আমার কত সুন্দর মুখটা কিভাবে করে দিয়েছে মেকআপ। এই নিতু, তুমি আমাকে কি করে দিয়েছো? এইটা তোমার মেকআপ? এইভাবে কেউ কাজল পড়ায়? এইভাবে কেউ আইব্রো করে? গালে এক গালে লুজ লাগিয়ে দিয়েছে, চুলটার কি অবস্থা করেছে। আমি তো আজকে নিজেকে দেখে নিজে ভয় পাচ্ছি, তাহলে বাড়ির লোক তো অজ্ঞান হয়ে যাবে। না না না, কে বলেছে তোমার মেকআপ খারাপ হয়েছে? কত সুন্দর মেকআপ করে দিয়েছে। মেকআপ করে দিয়েছে, ছি, কি বিচ্ছিরি লাগছে। আর আমি তোমার কাছে মেকআপ করবো না, খুব বাজে করো তুমি। কেন যে লোভে পড়ে ফ্রিতে মেকআপ করতে গেলাম, তাই আমার আশাটাই কালো হয়েছে। আমি আর আসবো না, আমার মুখটা খুব বাজে হয়ে গেছে। এই যা, আমার কাস্টমার চলে গেল। যদিও একটা কাস্টমারকে কত সুন্দর করে সাজিয়ে দিলাম, তবুও নাম হলো না। আরে বৌদি, তুমিও তো চিন্তা করছো কেন? বেশ সুন্দর মেকআপ করেছো কিন্তু তুমি, দারুণ হয়েছে। আজকে সোফিয়ার মায়ের মেকআপের ভূত মাথা থেকে পুরো উড়ে যাবে। ও আর দ্বিতীয়বার মেকআপ করতে কোথাও যাবে না, তুমি যাওকে মেকআপ করে দিয়েছো। কি মিঠি ভাই বান্টি।